আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম একটি লং ভিডিও। আশা করি 1 মিনিট হলেও দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি একটি লেবু গাছের তলায় আছি। দেখুন কি পরিমাণ লেবু হয়েছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা হচ্ছে কাজুলি লেবু। মানে এই গাছটিতে যে কি পরিমাণ লেবু হয়েছে যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। মানে পাতার চেয়ে লেবু বেশি, এরকম একটি অবস্থা। আপনারা যদি নিচে দেখেন, আসলে কম দামি মোবাইলের ক্যামেরা তো ভালো দেখা যায় না, আমি তারপরও দেখাইতেছি আপনাদেরকে। তো আসলে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর আমরা সবাই যারা ফেসবুকে কাজ করি, একজনকে আরেকজন সাপোর্ট করব। তো এটা হচ্ছে কাজুলি লেবু। এই লেবুর কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে। আর ওই পাশেও একটি গাছ আছে, তো ওইটার চাইতে এই গাছের লেবুটা আবার সাইজে বড় হয়। দেখেন একটি জায়গায় কতগুলো লেবু হয়েছে, একটা দুইটা তিনটা, মানে গুণে শেষ করা যাচ্ছে না। দেখুন কি পরিমাণ লেবু। তো এখন আমি চলে আসলাম একটি কাঁঠাল গাছের কাছে। তো এই কাঁঠাল গাছটির কাঁঠাল কিন্তু খুবই সুস্বাদু। তো আগের বছর 5টি হয়েছিল, কিন্তু এবছর একটি হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরে, ওইখানে একটি কাঁঠাল হয়েছে। এই গাছেও আগের বছর হয়নি, কিন্তু এই বছর নতুন একটি কাঁঠাল হয়েছে। আর এই হচ্ছে কলা, এটা হচ্ছে আনাজি কলা। তো এই কলা কিন্তু তরকারি হিসেবে রান্না করে খায়। আর কলায় কিন্তু প্রচুর ভিটামিন, আমরা সবাই জানি। আর এটি হচ্ছে আনারস গাছ। তো আমাদের বরিশালে তেমন একটি ভালো হয় না আনারস। তো এটা কিন্তু কিছুদিন পর আনারস হবে। আর এই পাশেই একটি গাছ আছে আনারসের। আর এটা হচ্ছে তাল গাছ। তো এই বাগানে অনেকগুলো তাল গাছ আছে। তো আমরা জানি তাল গাছ যে রোপণ করে সে খেয়ে যেতে পারে না, কারণ একটি তাল গাছে তাল হতে মিনিমাম 60 থেকে 70 বছর বা 50 বছর এরকম সময় লাগে। তো এই পাশেও কিন্তু তাল গাছ আছে। তো এগুলো তাল হয়, বড় বড় তাল গাছ এগুলো। আর ওই পাশে একটা আছে। তো এই যে আম হয়েছে এই গাছে নতুন এবছর। তো আগের বছর কিন্তু আম হয়নি। দেখুন আসলে আমের বোল অনেক এসেছিল, কিন্তু আম খরা, বৃষ্টি নাই, এই কারণেই কিন্তু আম ঝরে পড়ে গেছে। আর এটা হচ্ছে খেজুর গাছ। তো আমাদের বরিশালে কিন্তু একটা সময় প্রচুর খেজুরের রস থেকে যে মিঠাই তৈরি হতো, তো এখন কিন্তু সেটা খুবই কম। তো আগে কিন্তু সবার বাড়ি বাড়ি কিন্তু খেজুর গাছ কাটতো, তো এখন সেটা কম। 100 গাছের ভিতর দেখা গেছে 30টা গাছ কাটে, আর 70টা গাছই কাটে না। আর এই গোড়ায় যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো মানুষ দেয় নাই। এখানে যে উলি আছে, তো উলির বাসায় এটা। তো এখানে সাপও আছে। তো এই বনে কিন্তু বিশাল আকৃতির একটি সাপ আছে। তো ধন্যবাদ, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।